কি গো না কি বেছেন বাদাম? আমি ঢাকায় এসে আমার ছেলে মেয়ে নিয়ে এই বাদাম দিয়েছি। আমি আমার 1,000 টাকা একদিন চালান দিয়েছিল যে 1,000 টাকা দিয়ে তুমি ব্যবসা করো। আমি 1,000 টাকা দিয়ে বাদাম এনে দিনে আমাকে 200 টাকা বের হয়, ওই 200 টাকায় আমি খরচা করি। মানে 1,000 টাকা একজনে দিছিল আপনাকে, হ্যাঁ, সেই টাকা চালান দিয়ে বাদাম আনেন বিক্রি করেন। হ্যাঁ, ওই 1,000 টাকা থেকে যা লাভ বাইর হয় হ্যাঁ, তাই দিয়ে আপনি আপনার সংসার চালান। হ্যাঁ, এটা তো ঢাকা শহরে 2-3-4 হাজার টাকা রুম ভাড়া দিতে হয়, হ্যাঁ। খাইতে হয়, পড়তে হয়, বাচ্চা আছে তাদেরকে খিলাইতে পড়াইতে হয়। আপনার চলে কেমনে? স্যার আমি মালিক আল্লাহ, আমি কর্ম করি। এই যে আমি মানুষের তো 3 বেলা খাই, আমিও 2 বেলা 1 বেলা খাই দিন করি। বোনের স্বামী স্টক করে ঘরে পড়ে রয়েছে, কোনো কামাই রুজি নাই। বোনটা বাদাম বিক্রি করে সংসার চালায়। এখন এই বোনটাকে তো আসলে বোনটার পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষ নাই, দাঁড়াইতে হয়। একজনের তো দাঁড়াইতে, না দাঁড়াইলে কেমন হবে? কারণ এদের তো খায়া বইটা বাঁচতে হবে, এদের একটা ব্যবস্থা তো করে দেওয়া লাগবে এখন নাকি? তা আপনার এনু কত প্যাকেট বাদাম আছে? যাই হোক, আমরা বেচতে পারলে 400-500 টাকা হয়তো থাকতে পারলাম। 400-500 টাকা থাকবে। আর আমি যদি গেলে আপনার কিছু টাকা চালান বাড়াইয়া দিই, তাহলে কালকের থেকে বেশি করে বাদাম কিনা বেশি করে বিক্রি করলে আরো বেশি টাকা লাভ হবে। তা হয়তো হইতে পারে। এখন আমি ভাই হিসাবে আপনাকে যদি গেলে এই সাহায্যটুকু করি, তাহলে কি আপনার ভালো হবে না খারাপ হবে? তুমি আমার পরিবারের জন্য ভালো হবে। ভালো হবে না? হ্যাঁ, তাহলে এখন কি করা যায়? তাহলে আপনার সর্বমোট চালান নিচ্ছেন হলো 1,000 টাকা। এই টাকার বাদাম কিনে বিক্রি করলে আপনার প্রতিদিন 4-500 টাকা লাভ হয়। এই টাকার উপরে আপনার যদি বেচা হয়, যদি হ্যাঁ একটা লাভ যদি পারি তাহলে তো হবে। বেচা হয় তাহলে 400-500 টাকা বিক্রি হয়, লাভ হয়। এই টাকা দিয়ে আপনার 2টা ছেলে মেয়ে আছে, অসুস্থ স্বামী, হ্যাঁ, রুম ভাড়া দিতে হয় 3-4 হাজার টাকা, হ্যাঁ। খাইতে হয়। এই টাকার উপরে, এই বাদাম বেচার টাকার উপরে আপনার চলতে হয়। আচ্ছা, তাহলে ভাই কি করা যায়? কি করা যায় বলেন? যা করলে সাহায্য করে যেটা করলে ভালো হয় সেটা করেন। আমি কিছু করে দিব এখন, বলেন আপনারা। এই ভাই হ্যাঁ ভাই, আপনি সাহায্য করে দেন। কিছু করে দিব। হ্যাঁ, দেন, সাহায্য করে দেন।